সূরা সফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন 102 নম্বর, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যে ক্বালা ইয়া বুনাইয়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম একটু দৌড়ঝাঁপের মতো বয়স হয়ে গেল, দৌড়াদৌড়ির মতো বয়স হয়ে গেল, হৃষ্টপুষ্ট হয়ে গেল, তখন তিনি ইসমাঈল আলাইহিস সালামের কাছে গেলেন এবং বললেন ফালাম, এবং কুরবানির কথা উল্লেখ করলেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে এত সুন্দর একটি বাচ্চা এতদিন পরে হয়েছে, একটা নিয়ামত, সেই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি উৎসর্গ করে দিচ্ছেন, ত্যাগ করে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। এখান থেকে বোঝা যায় যে আমাদের যে ইনকাম, যে আমাদের যে একটা উপার্জন আছে, আমাদের যে জমি জায়গা আছে, ব্যবসা বাণিজ্য আছে, কোনো এক সময় যদি মসজিদের জন্যে, মাদ্রাসার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার জন্যে খরচ করে দিতে হয়, সেটা আপনাকে করে দিতে হবে বিনা দ্বিধায়। এটা উল্লেখ করেছেন যে অনেক দামি জিনিস ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের একজন পুত্র, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় এক নির্দেশে তিনি বিনা দ্বিধায়, বিনা কিন্তুতে তিনি উৎসর্গ করে দিচ্ছেন। এখান থেকে আমরা জানতে পারছি যে আমাদের সম্পদ, মাল, দামি যত জিনিস আছে, বিনা দ্বিধায় যখন দরকার পড়বে, প্রয়োজন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে দিতে হবে, কোনো কিন্তু ছাড়াই। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صاف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون وقال النبي صلى الله عليه وسلم
সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহ, রাওয়াহু মুসলিম। উপস্থিত সমবেত মুসল্লিগণ, একমাত্র প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে বছরের পর বছর, মাসের পর মাস বা সপ্তাহের পর সপ্তাহ তার নৈকট্য লাভ করার উদ্দেশ্যে এবং আমরা যেন আমাদের নিজের গুনাহকে কমিয়ে নিতে পারি, মাফ করে নিতে পারি, তার উদ্দেশ্যে বিভিন্ন রকম ইবাদত, বিভিন্ন রকম উপাসনা তিনি নির্ধারণ করে দিয়েছেন। এটা কিসের জন্যে? এই জন্যেই নির্ধারণ করেছেন যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারি এবং সেই সব উপদেশ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশ থেকে এবং সেই সব ইবাদতের নুসুস, আয়াত এবং কোরআনের দলিল থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি। আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, সেই বিষয়টি হচ্ছে যে শিক্ষা গ্রহণ কিভাবে করব, অর্থাৎ কোরবানির যে নুসুস, দলিল, দালাইল আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যতগুলি দলিল দিয়েছেন কোরবানির বিষয়ে, সেই বিষয় থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন শুধুই কি আমাদেরকে পশু কোরবানি জবাই করে মাংস বন্টন করে বা মাংস খাওয়ার উদ্দেশ্যেই কি সেই দলিলগুলো কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন? শুধুমাত্র উদ্দেশ্য এই নয়, উদ্দেশ্য হচ্ছে যেন সেই দলিল দ্বারা মানুষ শিক্ষা গ্রহণ করে। যতগুলো দলিল আছে, প্রত্যেকটা দলিল, যতগুলো নুসুস আছে, কোরআনের আয়াত আছে, হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য এটাই যাতে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে সেই আয়াত এবং হাদিসের প্রতি গবেষণা করে যেন সে শিক্ষা গ্রহণ করতে পারে। আমরা জেনেছি কোরবানিতে যে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি সম্পর্কে কতগুলো আয়াত অবতীর্ণ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন কোরবানির বিষয়ে। কিন্তু আমরা আহকাম, মশলা মাসাইল জেনেছি, কিভাবে গরু জবাই করতে হবে, মাংস কিভাবে বন্টন করতে হবে, নিজে খেতে হবে না অপরকে দিতে হবে, গরুটা কেমন হবে, পশু কেমন হবে, এগুলো জেনেছি। কিন্তু এতগুলো নুসুসের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য শুধু এটা নয় যে মানুষ কোরবানির বিষয়ে সে জানুক যে গরু কিভাবে জবাই করতে হবে, কেমন পশু কিনতে হবে, কেমন ছাগল কিনতে হবে, এই উদ্দেশ্য নয়। এই নুসুস এবং হাদিস দ্বারা একটাই উদ্দেশ্য যে মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে। মানুষ প্রত্যেক বছর কোরবানির মাধ্যমে তার ঈমানকে বৃদ্ধি করে নিতে পারে। এমনটা নয় প্রত্যেক বছর আপনি একটা অ্যামাউন্টের মাধ্যমে কোরবানি দিচ্ছেন আর আপনি পয়সা জমিয়ে উদ্দেশ্য করছেন যে আমি সামনে বছর, এবছর একটা গরু দিয়েছি, আগামী বছর দুটো দেবো, এই বছর 5,000 টাকা জমিয়েছি, তা আগামী বছর 10,000 জমাবো, এটা নয় উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে যে আপনার ঈমানটা এই বছর যতটা আছে, আগামী বছর যেন সেই নুসুসের প্রতি আপনার ধ্যান ধারণা গিয়ে যেন ঈমানটা বৃদ্ধি হয়। আমরা 30-40 বছর ধরে কোরবানি দিচ্ছি, 25 বছর ধরে কোরবানি দিচ্ছি, কিন্তু আমাদের অ্যামাউন্ট বাড়ছে, পশুর দাম বাড়ছে, কিন্তু আমাদের ঈমান বাড়ছে না। ঈমান সেই লেভেলেই থেকে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির উদ্দেশ্যে তিনি বলেন,
ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ। এখান থেকে একটি শিক্ষা গ্রহণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটা হচ্ছে তাওহীদের শিক্ষা। এই দলিল থেকে যে ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, তুমি তোমরা সেই পশুগুলোর সামনে দণ্ডায়মান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। ফাযকুরু ইসমাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, অন্য কারো নামে নয়, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতে বলা হয়েছে, যাতে তাওহীদ প্রকাশ পায়, একত্ববাদ প্রকাশ পায় আল্লাহ রাব্বুল আলামিনের, অন্য কোনো উদ্দেশ্য নয়। শুধু আমরা জানোয়ারকে জবাই করে দিলাম, মাংস খেয়ে নিলাম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য নয়। তাওহীদ যেন প্রকাশ পায় যে একমাত্র পশুটা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই জবাই করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার উদ্দেশ্যেই কোরবানি করা হচ্ছে। ঠিক অনুরূপভাবে দ্বিতীয় যে শিক্ষা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে তাকওয়া। যদি আমরা কোরবানি করে থাকি, মাংস খেয়ে শেষ করে দিই, কিন্তু আমাদের তাকওয়া যদি বৃদ্ধি না হয়, তাহলে আমাদের কোনো উপকারে আসেনি, আমাদের অন্তর কোনো অগ্রগামী হয়নি, নৈকট্য লাভ করার উদ্দেশ্যে অগ্রগামী হয়নি, যদি আমাদের তাকওয়া না বেড়ে থাকে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 36 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে এই কুরবানির পশুর মাংস, রক্ত, ওয়ালা দিমাহ ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া, এই মাংস রক্ত নেই না, হাসিল করে না। উদ্দেশ্যটা কি? তোমাদের কাছ থেকে তাকওয়াটা অর্জন করে, যে তুমি কতটা তাকওয়াবান হয়েছ। তোমার গত বছর তোমার মনটা কোরবানির ব্যাপারে এমন ছিল, কিন্তু এই বছর তোমার অন্তরটা কি হয়েছে, কতটা আল্লাহ ভীরুতা এসছে, কতটা তাকওয়াবান হয়েছ, সেটাই হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। এই জন্যই যদি আমরা কোরবানির পরে আমাদের তাকওয়া বৃদ্ধি না হয়, এবং তাকওয়া বৃদ্ধি যদি আমরা করতে না পারি, যদি রিয়া বা মানুষ দেখানোর উদ্দেশ্যে করে থাকি, তাহলে আমাদের মাংস আমাদের পেটে গেছে, তারপরে সব শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের অ্যামাউন্টের যে টাকা পয়সা, গরু ছাগল আমরা কোরবানি দিয়েছি, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়নি। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি চাই তাকওয়া, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু আমার কাছে যেটা আসে সেটা তোমাদের হচ্ছে অন্তরের তাকওয়া। ঠিক অনুরূপভাবে কোরবানির যে দলিল আছে সেই সম্বন্ধে আমাদের তৃতীয় যে জিনিসটা আমরা শিক্ষা লাভ করি সেটা হচ্ছে ইখলাস, অর্থাৎ আন্তরিকতা। আমাদের আন্তরিকতা আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে কতটা বেড়েছে, গত বছর যেমন ছিল সেরকমই আছে না একটু বেড়েছে, কতটা ইখলাস আমাদের মধ্যে এসছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ তুই বলে দাও, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার সলাত, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মৃত্যু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। ইখলাস কতটা এসছে যদি আমরা মনে করে থাকি যে আমাদের নামাজ আমাদের জন্য না, মানুষ দেখবে এই জন্য নামাজ পড়তে আসছি, তাহলে এখানে ইখলাস পাওয়া গেল না, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আন্তরিকতা পাওয়া গেল না। যদি আমরা ভেবে থাকি ওয়ানুসুকি, আমাদের কোরবানি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য নাই, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে মানুষ যাতে দেখতে পাই যে আমি এতটা অ্যামাউন্টের পশু ক্রয় করেছি, এত তরতাজা পশু ক্রয় করেছি, এই উদ্দেশ্য হয়, তাহলে এখান থেকে আমরা যে একটা শিক্ষা গ্রহণ, অর্থাৎ আমাদের যে আন্তরিকতা হওয়া উচিত ছিল, ইখলাসটা বাড়ার উচিত ছিল, সেটা আমরা করতে পারিনি। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হবে যে সব কিছু, নামাজ, কোরবানি, জীবন, মরণ প্রত্যেকটাই হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। যদি ইখলাস ঠিক না থাকে,
যদি নিয়তের মধ্যে গড়বড়ি থাকে, আন্তরিকতা ঠিক না থাকে, সেটা রিয়ার মধ্যে পড়ে যাবে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে। আর রিয়া হচ্ছে শিরক। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির বিষয়ে দলিলের মধ্যে 4 নম্বর যে শিক্ষাটা দিয়েছেন, সেই শিক্ষাটা হচ্ছে যে শুকরিয়া আদায় এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা। কার কৃতজ্ঞতা? আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করা। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'মুল কানি'a ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আমি এই পশুগুলোকে তোমাদের বশীভূত করেছি যে তুমি যেদিকে চাইছো সেই দিকে নিয়ে যাচ্ছ। এত একটা মোটা পশু, এটা কিসের জন্যে? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, এই জন্যই, অন্য কোনো উদ্দেশ্য নয়। যে এত বড় একটা তরতাজা অর্থাৎ এত শক্তিশালী একটা পশু, সেই পশুটা একটা ছোট্ট মানুষ যেদিকে ঘোরাচ্ছে সেদিকে ঘুরছে। কাযালিকা সাখখারনাহা লাকুম, আমি এই পশুকে তোমাদের জন্য বশীভূত করে রেখে দিয়েছি। এটা কিসের জন্য? যাতে তোমরা শুকরিয়া আদায় করো। যদি আমরা আমাদের কোরবানি দেওয়ার পরে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই কৃতজ্ঞতা জ্ঞাপন না করতে পারি, হে আল্লাহ, যে এই পশু আমার চেয়ে শক্তিশালী জিনিস, তুমি সেটাকে আমার নিয়ন্ত্রণের মধ্যে করে দিয়েছো, আমি যেদিকে নিয়ে যাচ্ছি সেই দিকে নিয়ে যাচ্ছে, একমাত্র তোমারই প্রশংসা, তোমারই কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ঠিক অনুরূপভাবে 5 নম্বর যে শিক্ষা গ্রহণ আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন এই কোরবানির মাধ্যমে, সেটা হচ্ছে যে সহমর্মিতা, সামাজিকতা। অর্থাৎ এই কোরবানির দলিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সমাজে কি হওয়া উচিত, একজন মানুষ অপর মানুষের প্রতি তার ব্যবহারটা কি হওয়া উচিত, সেটা উল্লেখ করেছেন। সেটা বলছেন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা কানি'a ওয়াল মু'তার। সূরা হজের 36 নম্বর আয়াতের মধ্যেই বলছেন যে যখন সেটা কাত হয়ে পড়ে যায়, ফাকুলু মিনহা, তা থেকে তুমি খাও। ওয়াল কানি'a ওয়াল মু'তার ওয়া আত'মুল কানি'a ওয়াল মু'তার, এবং ফকির এবং মিসকিনকে তুমি সেটা কি করো? দাও, খাওয়াও। এই যে আমরা খাওয়াই ফকিরকে, মিসকিনকে, এটা কি একটা সমাজ, সুন্দর সমাজ গঠন করার একটা উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ যেন একে অপরের ব্যবহার ভালো দেখতে পায়, একে অপরের কাছ থেকে উপকৃত হতে পারে, একে অপরের কাছ থেকে সম্মানিত হতে পারে, কেউ কারো প্রতি অহংকার না করতে পারে। আজ আমার বাড়িতে মাংস আছে, আমি অন্যজনের বাড়ি দিয়ে যাব, একজন ফকির মিসকিনের বাড়ি দিয়ে আসবো, এটা কি ইসলাম শিক্ষা দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছে ফাকুলু মিনহা, তুমি খাও। ওয়া আত'মুল কানি'a ওয়াল মু'তার, এবং ফকির এবং মিসকিনকে তুমি খাও। এমনটা নয় যে তুমি খাচ্ছ তোমার বাড়ির নিচে বা বাড়ির পেছনে একজন ফকির, মিসকিন, দরিদ্র, অসহায়, সে কোরবানি দিতে পারেনি, তার প্রতি তুমি অহংকার দেখাচ্ছ যে আমি খাচ্ছি, তো আমার বাড়িতে মাংস আছে, তোমার বাড়িতে মাংস নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন শিখায়নি। একটা সমাজ কিভাবে তৈরি হবে, সেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন কোরবানির মাধ্যমে, যে তুমি খাও এবং অপরকেও খাও। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর যে শিক্ষাটা দিয়েছেন এই কোরবানির দলিলের মধ্যে, সেটা হচ্ছে ত্যাগ এবং উৎসর্গ করার শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম যে তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে অনেক দিনের আশা করে করে সন্তানটা 80 বছর বয়সে হয়েছে, সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ত্যাগ করছেন, উৎসর্গ করছেন। সেই সম্বন্ধে সূরা সফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন 102 নম্বর, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যে ক্বালা ইয়া বুনাইয়া, যখন ইসমাইল আলাইহিস সালাম একটু দৌড়ঝাঁপের মতো বয়স হয়ে গেল, দৌড়াদৌড়ির মতো বয়স হয়ে গেল, হৃষ্টপুষ্ট হয়ে গেল, তখন তিনি ইসমাইল আলাইহিস সালামের কাছে গেলেন এবং বললেন এবং কোরবানির কথা উল্লেখ করলেন। এখান থেকে বোঝা যাচ্ছে
যে এত সুন্দর একটি বাচ্চা এতদিন পরে হয়েছে একটা নিয়ামত, সেই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি উৎসর্গ করে দিচ্ছেন, ত্যাগ করে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। এখান থেকে বোঝা যায় যে আমাদের যে ইনকাম, যে আমাদের যে একটা উপার্জন আছে, আমাদের যে জমি জায়গা আছে, ব্যবসা বাণিজ্য আছে, কোনো এক সময় যদি মসজিদের জন্যে, মাদ্রাসার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার জন্যে খরচ করে দিতে হয়, সেটা আপনাকে করে দিতে হবে বিনা দ্বিধায়। এটা উল্লেখ করেছেন যে অনেক দামি জিনিস ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের একজন পুত্র, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় এক নির্দেশে তিনি বিনা দ্বিধায়, বিনা কিন্তুতে তিনি উৎসর্গ করে দিচ্ছেন। এখান থেকে আমরা জানতে পারছি যে আমাদের সম্পদ, মাল, দামি যত জিনিস আছে, বিনা দ্বিধায় যখন দরকার পড়বে, প্রয়োজন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে দিতে হবে, কোনো কিন্তু ছাড়াই। এখান থেকে আমরা জানতে পারলাম। এবং 7 নম্বর যে শিক্ষাটা আমরা গ্রহণ করছি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের ভিত্তিতে, কোরআনের আয়াতের ভিত্তিতে, সেটা হচ্ছে পরামর্শ। যেমন ফালাম্মা বালাগা মা'হু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কেমন নয় যে স্বপ্নে দেখেছেন এবং কোরবানির জন্য নিয়ে যাচ্ছেন, এমনটা নয়। তিনি তার সন্তানের সাথে পরামর্শ করছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার কি অভিমত এতে, তোমার কি পরামর্শ, তুমি কি মনে করো এটাই। এখান থেকে বোঝা যাচ্ছে যে পিতা পুত্রের সাথে পরামর্শ করবে, এমনটা নয় যে পিতা পুত্রের, এখন দেখা যায় যে পিতা পুত্রের সাথে কোনো রকম পরামর্শ করা হয় না। পিতা একরকম চলছে, পুত্র একরকম চলছে, সন্তান একরকম চলছে, বাপ একরকম চলছে, এমন চলছে। কিন্তু এই আয়াতের ভিত্তিতে বোঝা যায় যে প্রয়োজনে ইসলামের ক্ষেত্রে, দিন দুনিয়ার মামলাতে সবসময় সন্তান পিতামাতার সাথে পরামর্শ করবে যে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে ক্ষতি হবে। এটা এই আয়াতের মধ্যে আমরা শিক্ষা গ্রহণ করছি যে পরামর্শ করতে হবে। যদি তাই হতো, পরামর্শ করার প্রয়োজন না হতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নির্দেশ মোতাবেক ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে চলে যেতেন এবং জবাই করে দিতেন। কিন্তু না, এখানে তিনি উল্লেখ করছেন যে ফানজুর মাযা তারা, তোমার কি অভিমত আছে। ঠিক অনুরূপভাবে 8 নম্বর যে বিষয়টি আমরা শিক্ষা গ্রহণ করব, সেইটা হচ্ছে যে সন্তানদের সঠিক শিক্ষা দেওয়া, দ্বীনি শিক্ষা দেওয়া। এটা কিভাবে আমরা বুঝছি যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু। যে সন্তান কেমন, ইসমাঈল আলাইহিস সালাম সন্তান এমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন, ধার্মিক করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের রায়ে সন্তান বলছেন ইয়া আবাতি ফাআল মা তু'মারু, হে পিতা, আপনাকে যেটা হুকুম করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, সেটা করে ফেলুন। তিনি উল্লেখ করছেন না যে আমাকে কেন জবাই করবেন, আমার একটা জীবন আছে, আমার একটা ভবিষ্যৎ আছে। এই জিনিসটা তার পিতার কাছে উল্লেখ করছেন না, যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আছে, আপনি সেটা করে ফেলুন। ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবং 9 নম্বর যে বিষয়টি হচ্ছে, আমরা শিক্ষা গ্রহণ করছি যে এতগুলো ইব্রাহিম আলাইহিস সালামের কর্মে জিজ্ঞাসার পরে যে জিনিসটা জানতে পারছি, যে সেই জিনিসটা হচ্ছে যে ধৈর্য। ইসমাঈল আলাইহিস সালাম তিনি তার বাপকে প্রেরণা দিচ্ছেন যে সাতাজিদুনি ইনশাআল্লাহ, যে আল্লাহ যদি চায় তা আপনি আমাকে কি পাবেন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অর্থাৎ আমি অধৈর্য হব না, আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমে আমি কোনো সময় অধৈর্য হব না। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে আমি কি হব, ধৈর্যশীল হব। এখান থেকে আমরা জানতে পারছি যে সন্তান প্রতিপালন করতে হবে ধার্মিক, যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক সে চলে। এমনটা নয়
যে সে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আপনি করছেন সন্তানকে, সে চলছে অন্যরকম। আপনি সন্তানকে বলছেন নামাজ পড়তে, সন্তান চলছে অন্য রাস্তা দিয়ে। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের সাথে যে সম্পর্ক, সন্তান পিতা এবং সন্তানের যে সম্পর্ক, আমাদের মধ্যে এখন কি সেই সম্পর্ক পিতা এবং পুত্রের মধ্যে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে পিতা সন্তানকে নামাজের জন্য বলতে ভুলে যায়, ভয় করে যে হতে পারে যে সন্তান যে ইনকামটা আমাকে দিচ্ছিল সেই ইনকামটা হতে পারে কেটে যেতে পারে, বা বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে, বা কিছু হয়ে যেতে পারে। সন্তান ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ সন্তানের সামনে প্রকাশ করার। এই কুরবানির এই দলিল থেকে আমরা জানতে পারছি যে সন্তান তৈরি করতে হবে ধার্মিক, যাতে আপনি সন্তানের সামনে কোনো জিনিস তুলে ধরার জন্য ইসলামের কোনো রকম দ্বিধাবোধ না করতে পারেন, ভয় না করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আছে নামাজের, তোমাকে নামাজ পড়তেই হবে, তুমি আমার সন্তান, তোমাকে নামাজ পড়তেই হবে। কিন্তু আমরা ভয় করি। তাহলে কুরবানি থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? আমরা যদি শিক্ষা গ্রহণ করতাম তাহলে এটা কোনোদিনই হতো না, এবং সন্তান আমাদের বেনামাজি হয়ে যেত না। আমাদের সন্তান যখন নামাজি হয়ে যাবে, একটা সুন্দর সমাজ গঠন হবে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে পরিপূর্ণ আত্মসমর্পণের শিক্ষা দিয়েছেন। যখন জানতে পারলেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম জি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এসে গেছে, তখন তারা কি করলেন? ফালাম্মা আসলামা, তারা দুজনেই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের সামনে আত্মসমর্পণ করলেন পরিপূর্ণভাবে। কোনো দ্বিধা নাই যে হে আল্লাহ, তুমি এতদিন পর আমাকে সন্তান দিয়েছো, এতদিন পর আমাকে দিয়েছো, ইসমাইলকে দিয়েছো, আমি কেন জবাই করব, কেন তোমার নির্দেশ মানব, তুমি এটা কেমন করছো আমার সাথে? এমন কোনো দ্বিধা ইব্রাহিম আলাইহিস সালাম করেননি। যখন নির্দেশ আসলো, পরামর্শ হয়ে গেল, ফালাম্মা আসলামা, পরিপূর্ণভাবে তারা আত্মসমর্পণ করলেন। ঠিক অনুরূপভাবে 10 নম্বর যে বিষয়টি আমরা এ থেকে শিক্ষা গ্রহণ করছে কোরবানি থেকে, সেটা হচ্ছে পশুদের প্রতি সঠিক ব্যবহার, সমবেদনা। কেমনভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইদা যাবাহতুম ফাহসিনুয যাবহা, যখন তুমি কোরবানির পশুটাকে জবাই করবা তখন যেন সুন্দরভাবে জবাই করো। ওয়ালিউহিদ আহাদাকুম শাফরাতাহু ওয়ালিউরিহ যাবিহাতাহু, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যখন পশুকে জবাই করবা, সুন্দরভাবে জবাই করবা, এবং যে পশু জবাই করবে তার উচিত সে যেন তার ছুরিটা, তার চাকুটা সুন্দরভাবে ধার দিয়ে নেয়। ওয়ালিউরিহ যাবিহাতাহু, এবং সেই পশুটাকে যেন সে আরাম দেয়, কষ্ট না দেয়। এখান থেকে বুঝতে পারছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা পশু প্রেমিক ছিলেন। কিন্তু আমরা দেখতে পাই আমাদের সমাজে এবং আমাদের দেশে কোরবানি আসলে কিছু পশু প্রেমী বেড়ে যায় এবং মুসলমানদের সাথে বলতে থাকে যে এরা পশু প্রেমী নয়, পশু হত্যা করছে। কিন্তু ইসলাম যে শিক্ষা দিয়েছে জবাই করার, সেটা তো তারা করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশ দিয়েছেন সেটা তারা পালন করে না, বরং ইসলামের পেছনে লেগে মুসলমানদের বদনাম করার চেষ্টা করে যে তারা পশুকে হত্যা করছে। কিন্তু ইসলাম কোনোদিন পশুকে হত্যা করে না, পশুকে সুন্দরভাবে জবাই করার নির্দেশ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তাকে আরাম দেওয়ার কথা ঘোষণা করেছেন। ঠিক অনুরূপভাবে 11 নম্বর যে বিষয়টি উল্লেখ করেছেন সেই বিষয়টি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাওহীদের শিক্ষা, যেটা কোরবানির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে তাওহীদ বা একত্ববাদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ মোতাবেক কর্ম করার যে একটা প্রতিফলন দিয়েছেন, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক আমাদের কাজ করতে হবে, তবেই সেটা গ্রহণযোগ্য হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যাহামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযহিয়াতান, সাহাবীরা বলছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রাসূলুল্লাহ সাল্লামের সাথে জবাই করলাম যাত ইয়ামিন, একদিন, ফাইদা উনাসুন ক্বাদ যাবাহু যাবায়াহু মুকাবিলা সালাতি, এবং কিছু মানুষ আছে যারা নামাজের পূর্বে, ঈদের নামাজের আগেই তারা পশু জবাই করে ফেললো, এবং কিছু মানুষ ছিল যারা নামাজের পরে জবাই করেছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে কিছু মানুষ নামাজের আগে জবাই করে ফেলেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন
যে মান যাবাহা ক্বাবলা সালাতি ফালইয়াযবাহ মাকানাহা উখরা, অর্থাৎ যে যারা জবাই করেছে নামাজের আগে তারা যেন তার পরিবর্তে তার জায়গায় নামাজের পরে আর একটা পশু জবাই করে, এবং যারা নামাজ পড়ে নিয়েছে জবাই করেনি তার আল্লাহ রাব্বুল আলামিনের নামে যেন জবাই করে। অর্থাৎ এই হাদিস দ্বারা আমরা জানতে পারছি যে ইবাদত, যে কোনো ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ মোতাবেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মোতাবেক করতে হবে। যদি না করি সেটা ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এখান থেকে বুঝতে পারলাম যদি বাতিল না হতো, কোরবার নিয়তের পশু ছিল কিন্তু সেই পশুটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা নামাজের পূর্বে জবাই করেছে তারা পুনরায় নামাজের পর জবাই করো, অর্থাৎ তাদের আগে যে জবাইটা করেছিল সেটা জবাইটা হয়নি। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানি থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। এবং শেষে একটি কথা, যে আমরা যে মাস অতিবাহিত করছি সেটা খুব গুরুত্বপূর্ণ একটি মাস। সেই মাসটি হচ্ছে মুহররমের মাস। এই মুহররমের মাস হচ্ছে যে রমজানের সিয়াম, আশুরার সিয়াম ইয়াম আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফির সানাতাল্লাতী ক্বাবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুহররমের যে আশুরার রোজা, সেই রোজাটা আমি আশা করি আইয়ুকাফির সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেকার 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। আর সেই দিনটি পড়ছে আমাদের ভারতবর্ষে 6 তারিখ অর্থাৎ রবিবার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে আর এই রমজানের সাথে কারবালার কোনো ঘটনা নির্ধারিত নেই, অর্থাৎ এর সাথে কোনো সম্পর্ক নেই কারবালার ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আশুরার রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে যে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিত্রাণ দিয়েছেন, এই জন্য এই রোজা রেখেছিলেন। তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন ইয়াহুদিরা রাখছে, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন যে আমি বেশি হকদার এই রোজা রাখার, তখন তারা এই রোজা রাখা শুরু করলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খালিফুল ইয়াহুদ, এবং যারা ইয়াহুদিদের তোমরা কি করো, খেলাফ করো, তারা যেটা করছে একদিন রাখছে সেটা করো না। ইয়ামান ক্বাবলাহু ইয়ামান বাদাহু, একদিন আগে কিংবা একদিন পরে তোমরা রোজা রাখো। তাই আগামীকাল এবং পরশু রাখতে পারেন, বা পরশু রবিবার বা সোমবার এই রোজা রাখতে পারেন। আর এই রোজার পরিবর্তে আমাদের পূর্বেকার 1 বছরের গুনাহ মাফ করে দিন আল্লাহ রাব্বুল আলামিন। পরিশেষে সেই শিক্ষা যেন আমরা পরিপূর্ণরূপে আমরা গ্রহণ করতে পারি এবং তোমার নৈকট্য লাভ করতে পারি, এবং এই মুহররমের বা আশুরার রোজা দ্বারা যেন আমরা গত 1 বছরের গুনাহকে মাফ করে নিতে পারি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوا يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. السلام عليكم ورحمة الله.